ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই যুদ্ধ। আর যখন মুখোমুখি হয় ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন বনাম বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তখন সেটা আর শুধু ম্যাচ থাকে না, সেটা হয়ে যায় ফুটবল ইতিহাসের এক অধ্যায়। ফাইনালিসিমা, একটা ট্রফি, কিন্তু তার চেয়েও বড় গর্বের লড়াই। আজকের ভিডিওতে আমরা জানব আর্জেন্টিনাকে হারাতে স্পেন কেমন স্কোয়াড নামাতে পারে, কোন প্লেয়ার কোন জায়গায় সবচেয়ে কার্যকর, আর এই স্কোয়াড কেন মেসিদের জন্য সবচেয়ে বড় হুমকি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ অংশে আছে গেম চেঞ্জিং ট্যাকটিক্স। ফাইনালিসিমা, স্পেন বনাম আর্জেন্টিনা, কেন এই ম্যাচ আলাদা? একদিকে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, যাদের হাতে বিশ্বকাপ, অন্যদিকে স্পেন ন্যাশনাল ফুটবল টিম, যাদের খেলায় আধুনিক ফুটবলের ছাপ। এই ম্যাচটা শুধু গোলের লড়াই না, এই ম্যাচটা হলো মস্তিষ্ক বনাম মস্তিষ্ক, ট্যাকটিক্স বনাম ট্যালেন্ট। স্পেন জানে আর্জেন্টিনাকে হারাতে হলে আবেগ দিয়ে নয়, খেলতে হবে পরিকল্পনা দিয়ে। স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্টে পরিষ্কার জানেন, মেসিদের হারাতে হলে 90 মিনিট নয়, জিততে হবে 90টা ছোট যুদ্ধ। তার দর্শন, বল থাকবে আমাদের পায়ে, ম্যাচের গতি আমরা ঠিক করব, আর্জেন্টিনাকে দৌড় করাবো, আর সুযোগ পেলেই আঘাত। এই দর্শন মাথায় রেখেই তৈরি হচ্ছে স্পেনের বেস্ট পসিবল স্কোয়াড। গোলপোস্টের শেষ প্রহরী উনাই সিমন, গোলকিপার হিসাবে প্রথম নাম উনাই সিমন। এই ম্যাচে তার দায়িত্ব শুধু সেভ করা না, তার দায়িত্ব ডিফেন্সকে নির্দেশ দেওয়া, বিল্ড আপ শুরু করা, মেসির শট পড়া মাত্র রিয়্যাক্ট করা। উনাই সিমন মানে শেষ দেওয়াল, শিল্ড। ডিফেন্স লাইন, যেখানে ম্যাচ জেতা বা হারার শুরু। রাইট ব্যাক ডানি কারভাকাল, বড় ম্যাচের প্লেয়ার। মেসি যদি ডান দিক দিয়ে ঢুকতে চায়, কারভাকাল জানে কখন ট্যাকেল কখন ব্লক। সেন্টার ব্যাক রবিন লেনরম্যান্ড, চুপচাপ কাজ করে, কোনো অপ্রয়োজনীয় ফাউল নেই, শুধু পজিশনিং, টাইমিং, ক্লিয়ারেন্স। সেন্টার ব্যাক আইমেরিক লাপর্ত, লেফট ফুটের ডিফেন্ডার, বিল্ড আপে স্পেনের বড় অস্ত্র। মেসি যদি মাঝখানে নামে, লাপর্ত সেখানে দেওয়াল। লেফট ব্যাক আলেখান্দ্রো গ্রিমালদো, এই নামটা মনে রাখো, কারণ আক্রমণে স্পেনের বড় চমক এখান থেকেই আসতে পারে। ক্রস, কাটিং, শট সব আছে গ্রিমালদোর পায়ে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, মিডফিল্ড। ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। এই ম্যাচে রদ্রি মানে ব্রেন, শিল্ড, ইঞ্জিন। মেসি যখন বল পাবে, প্রথম যে মানুষটা সামনে দাঁড়াবে সে রদ্রি। সেন্ট্রাল মিডফিল্ডার পেড্রি। পেড্রি মানে চাপের ভেতর শান্তি, এক টাচ দুই টাচে প্রেস ভেঙে ফেলা, এটাই পেড্রির জাদু। সেন্ট্রাল মিডফিল্ডার ফাবিয়ান রুইজ, লং শট, সুইচ পাস, টেম্পো কন্ট্রোল। ফাবিয়ান রুইজ মানে মিডফিল্ডে ব্যালেন্স, আক্রমণ ভাগ, যেখানে ম্যাচের গল্প লেখা হবে। রাইট উইং লামিনে ইয়ামাল, বয়স কম কিন্তু ভয় একদম নেই, তার ড্রিবল আর্জেন্টিনার ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। স্ট্রাইকার আলভারো মোরাতা। মোরাতা মানে ডিফেন্স টানা, স্পেস তৈরি, আর ঠিক সময়ে গোল। এই ম্যাচে তার মুভমেন্ট হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেফট উইং নিকো উইলিয়ামস, গতি, পাওয়ার, ডাইরেক্ট অ্যাটাক। নিকো উইলিয়ামস যদি দৌড় দেয়, ডিফেন্স শুধু পেছন থেকে তাকিয়ে দেখে। স্পেনের গোপন অস্ত্র, ডানি অলমো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। মিকেল ওয়ারজাবাল শেষ মুহূর্তের গোল। হেসুস নাভাস, অভিজ্ঞতা। লায়নেল মেসি, এই নামটাই ম্যাচের সবচেয়ে বড় ফ্যাক্টর। স্পেনের প্ল্যান একা মার্কিং না, ডাবল প্রেস, ফাউল নয়, ব্লক, পাস অপশন বন্ধ। মেসিকে থামাতে পারলে আর্জেন্টিনার অর্ধেক শক্তি শেষ। এই স্পেন দলটা শুধু তারকায় ভরা না, এই দলটা পরিকল্পনায় ভয়ঙ্কর। যদি তারা প্রথম গোল করে, মিডফিল্ড কন্ট্রোল রাখে, আবেগে না ভাসে, তাহলে ফাইনালিসিমার ট্রফি স্পেনের হাতেও যেতে পারে। এখন তোমার পালা, তোমার মতে কে জিতবে ফাইনালিসিমা, স্পেন না আর্জেন্টিনা? কমেন্টে বলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।